ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন। ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন। এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন। এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে। এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে। তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। যতই 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং থাক, এক এক জায়গায় এক এক ভাষা বলে। আসামের লোক বলে বস্তু, কি বলে? কি বলে? বস্তু মানে জিনিস। আর আমার দিকে বলে মাল। আর মালদার দিকে বলে জিনিসপত্র। আর আসামের দিকে বলে বস্তু। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, এ তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই। কি হওয়া চাই ভাই? নেক হওয়া চাই, রুবেলের খালার মতো নয়। বলে রুবেলের খালা মানে বুঝতে পারলাম না। আমার গাঁও উত্তরপাড়া রুবেলের খালার 4টা পার্টনার আছে। কখনকার মোটর সাইকেলে, কখনকার 4 চাকায়, কখন করিমের গে বাসতলায়, কখন রুবেলের গে লেচুতলায়। আর বিচার করতে করতে লাইফ শেষ। এরকম না, কিরকম? সলেহা নেক নারী, এমন নেক সলেহা নারী সুন্দরী তোমার বাড়িতে যদি থাকে, তবে তুমি এই পৃথিবীতেও সাকসেস, ওই জগতেও সাকসেস। এই কথাই আমার কবি বলছেন। কি বলছেন? এ দুনিয়াতে যত টাকা, এ দুনিয়াতে যত ধন এ পুরুষেরই আছে। তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই মেয়েটা নেক হওয়া চাই। ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? নেক নারী কাকে বলে? আমার কবি দ্বিতীয় ছেদে বলছেন, ওগো মাতা ওগো খালা, ওগো মাতা ওগো খালা, ওগো আমারি বোন। তোমাদেরই আর কথা শুনেন দিয়া মন। যে নারী পঞ্জিগানা, যে নারী পঞ্জিগানা নমাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে
কার জন্য? কার জন্য? নারীর জন্য বললে ওই সেন্টুর খালায় তাও যুক্ত হয়ে যাবে। এখানে লিখতে হবে ওই নারীর জন্য। কোন নারী? সলেহা। ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারে দেখবে এটা গরু দিয়ে আওয়াজ হলো না ভাইজি। এই যে মুলি সাহেবটাকে পিচ করো, কইছে মৌলানা খুব সুন্দর করে দেশি মাংস রান্না করেছি। আরে গরু নিয়ে আইসো, কইছি পোল্ট্রি লয় দেশি। আরে গরু নিয়ে আইসো। গরুর আলাদাই পাওয়ার আছে। একবার গরু দিয়ে জোরে বলি না দেখবে একটু কাজা কাছে। মাশাআল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে নবীর পাগলেরা, রে নবীর আশিকেরা, রে নবীর দিওয়ানারা, আমার রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এখানে, আল্লাহ তার আবার বান্দার ঘর বানায় তার জান্নাতে। রে নবীর পাগলেরা কে আসো গো, নবীর এই হাদিসটার সম্মান দিয়ে, নবীর এই হাদিসটার উপরে আমল করে এই টিনের মসজিদের জন্য টাকা 10,000 দেবে। যখনই কয়েছি জি ভাই, কইছে চল ওয়াজ হয়ে গেছে চল বাড়ি। তোরা নবীর পাগল বে না তোরা নবীর দুশ্মন, এগুলা কথা তোরা বুঝে না, রাগ করে বলে দিল। তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন? ওর কিতা কইলেন হুজুর? বুঝতে না পারে কি কইলেন। আর আমি কিন্তু দিয়ে দেখি পড়বড়িয়া, তোরা নবীর পাগল না তোরা নবীর দুশ্মন। এতক্ষণ নবীর কথা শুনে পাঞ্জাবি ভিজিয়ে দিলি। আর আল্লাহর রসুল বলেছে বুখারী শরীফের হাদিস, যে যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ ওদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সুক্তা পাড়িতে, আর আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এত বড় কথাটার বেজ্জতি করে তোরা উঠে চলে গেলি। তোরা নবীর পাগল লইস, তোরা নবীর দুশ্মন, তোরা নবীর শত্রু। কেন আল্লাহর ঘরের লেগা তোর কাছে হাত বাড়াইলু, তোরা একটু আগে কাইন্দা পাঞ্জাবি ভিজালি, আর এখনই ফের নবীর কথা শুনে পালিয়ে গেলি। এটা নবীর পাগল লয় রে। নবীর কথাকে মেনে আল্লাহর জমিনে চলাই হলো নবীকে মানা। তবে ভাইজি আমি ওইখানকারই মতনই আপনারা যে সবাই মেলে হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ও কত লাগে ওয়াজ শোনার মামুল বাড়ারা কত ওয়াজ শুনবে। হ্যাঁ হ্যাঁ বলো দেখি কত বলতে বলেন। আমি ওয়ার্কে মতন করি আপনারাকে পরীক্ষা করবো আজ। দেখি ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন। নবীর আশিক না নবীর প্রেমিক, নবীর কথা মানেন না নবীর কথা শুনেন। মাত্র 15টা মিনিট আপনাদের একটু যাচাই করব। ভাইজান বন্ধুরা আমার, আমি প্রথমে একটা কথা বলেছি। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা মসজিদ বানায় তারা যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। যারা মসজিদ বানায় আল্লাহ তাদের ঘর বানায়। এটাও বুখারীর হাদিস, ওইটাও বুখারীর হাদিস। এই বুখারীর হাদিস দুটোকে সামনে রেখে আমি এই মতো হাত দুটি দিয়ে দোয়া করব। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা আপনাদের এই বোতলবাড়ি এই এলাকাটায়? আমি অনেক দিন পরে এসেছি। গতবার মনে হয় এইদিকে কোথায় এক জায়গায় এসেছিলাম।
অতগুলো স্মরণের শক্তিতে থাকে না কেন? প্রতিদিন 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 এমনি করে করে মোটামুটি 8 মাস ধরে অক্টোবর মাস থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমার কন্টিনিউর জালসা চলে। অন্য বক্তাদের কি হয় আমি তা জানি না, কিন্তু আমার নিজের কথা বলছি। কেন আমার এরিয়াটা শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার এরিয়াটা শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর নয়। আমি যত বড় এরিয়া নিয়ে জালসা করি বলতে গেলে 1 ঘন্টা 17 মিনিট টাইম লাগবে। যদি ডিস্ট্রিক্ট আর থানা বলি তো একটা একটা করে ডিস্ট্রিক্ট আর থানা যদি বলা যায় 1 ঘন্টা 17 মিনিট লাগবে। তবে শটের উপরে বলছি, ভারতের 9টা রাজ্য, পশ্চিমবাংলার মতন রাজ্যগুলো 9টা, আর ভারতের বাইরে 2টা দেশ, একটা বাংলাদেশ আর একটা নেপাল। তবে নেপালে বেশি দূর চলে না, একটা কাঠমান্ডু জেলা আর একটা ঝাঁপা, এই 2টা জেলা। তাছাড়া অনেক জায়গায় তো ভাইজান বন্ধুরা আমার, আব্বা জানের আমার, ততটা স্মরণ শক্তি রাখা সম্ভব নয়। আমি আপনাদের জন্য একটু খাস দোয়া করি। যেমন বৃষ্টির ফোঁটা দেখে আল্লাহকে বললাম, আল্লাহ এই পর্যন্ত আকাশ ফাঁকা রেখেছে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদ তৈরি করার জন্য উদ্যোক্তা নিয়েছে। আমি মনে মনে মসজিদটাতে আমাকে নিয়ে যে একটু রেস্টের জন্য দিল, আমি বলি আল্লাহ এখন তো মসজিদ পাইচ্ছাতে করে দিয়ে বেড়াইছে, এর ঘে মসজিদ খানটা ফের কেনে টিনের হয়ে আছে, এখন তো ফুসলে বেড়েছে। এই তোরা আমার কাছে ঝামেলা কেন করছিস? তোরা এখানটা ওখানে তোরা ভাগাভাগি করে 2 কাঠা জমি দে, মসজিদ আমি ব্যবস্থা করে দিই। তার মানে ও ব্যবস্থা করলি ওর 60,000 টাকা হবে কাছাকাছি। আর যে বানিয়ে দিবে ওর তো 2.5-3 লাখ টাকা থাকবে। তো এরকম করে পাইচ্ছাতে করে করে মসজিদ দিয়ে বেড়াইছে, আর তোমার ঘে মসজিদ খানটা ফের টিনের হয়ে আছে, নিশ্চয় কোনো কারণ আছে। তার মানে আমরা কিছু কিছু গায়ের লোক একটা জায়গায় জালসা করতে গেছি, বলছি মৌলানা 3 তলা বিল্ডিং একসাথে আসছিল, আমরা কাছে 1 টাকা নিছিল না, খালি বলেছিল যে জমিটা রেকর্ড করে দাও, তোমরাকে 3 মঞ্জিলা মসজিদ বানিয়ে দিছি। আমরা গ্রামবাসী এক বাক্যে বলেছি নিজের পারিশ্রমিক টাকা দিয়ে মসজিদ বানাবো, 1 বছরে না পারবো 10 বছরে বানাবো, কিন্তু নিজের পারিশ্রমিক টাকা দিয়ে বানাবো। কেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন আমাদের জন্য, জান্নাতে যাব আমরাই। আর রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই বলে তারা মসজিদ লাইনি। এই মতো রিপোর্টগুলি আমার কাছে 10টা আছে। এখানকার রিপোর্ট আমি লিনি, তবে আমি আইডিয়া করলাম যে মসজিদ তো পাচ্ছাতে করে দিয়ে বেড়েছে, এর ঘে মসজিদ ক্যাম্পের টিনের কেনা হয়ে আছে। ভাইজান আজকে আমি মনিরউদ্দিন, এই মসজিদটা আমার লাইফে আমার বয়সে আমি টিন দিয়ে মসজিদ আজকেই দেখলাম। সব জায়গায় পাড়ায় পাড়ায় এবার 2টা বাড়ি পরে একটা মসজিদ চকচক করছে মার্বেল বসিয়া, 3খান বাড়ি বাদ দিয়া ফের আরেকখানটা মানে যে কি মসজিদ চকচক করছে। ভাইজান বন্ধু আমার, মসজিদ নিয়ে এমন এক জায়গায় এগুলা বলবো না ভাই, ইমান দুর্বল হয়ে যাবে। আমি মনিরউদ্দিন আপনাদের বলি, এই মসজিদটার জন্য, এই মসজিদটার জন্য, এই টিনের মসজিদটার জন্য আপনাদের কাছে আমি একজন অসহায় মুসাফির মহতাজ, আপনাদের কাছে এই মতো সাহায্যের হাতটা বাড়িয়ে বলি, বেশি নাই, মাত্র 15 জন ব্যক্তি 500 টাকা করে 10 জন, 5 জন 1000 টাকা করে 5 জন, কত হলো? 10 জন। একটা 5000, একটা 4000, একটা 3000, একটা 2000, কয়টা হলো? কয়টা হলো জি? এদিকে 4টা আর ওইদিকে 10টা, কয়টা হলো? 14টা। আর 1 কুইন্টাল রড, 15টা লোক। আজকে আপনাদের কাছে আমি চাই এই 15 জন লোক, নারী হন বা পুরুষ হন, এই 15টি লোকের জন্য আমি অতদিন দোয়া করব যতদিন আমার মেমোরি হ্যাং না হয়ে যাবে।
যতদিন আমার মেমোরি হ্যাং না হবে, মানে আমার পূর্ণ জ্ঞান শূন্য না হওয়া পর্যন্ত, আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহ যদি কোরআনের কিরা খাইতে বলতো কোরআনেরই কিরা খাইত, কিন্তু আল্লাহ হারাম বা নিষেধ করেছে। আল্লাহ যদি মাটির কিরা খাইতে বলতো মাটির কিরা খাইত, কিন্তু আল্লাহ হারাম বা নিষেধ করেছে। আমি খাবারের কিরা খাইতুম, কিন্তু আল্লাহ হারাম বা নিষেধ করেছে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মাবুদের কসম করে বলছি, এই লোকগুলি 15 জন ব্যক্তি আমার সাথে মুসাফা করবে, আমি এই 15টা লোকের জন্য 500, 1000, 2000, 3000, 4000, 5000, 1 কুইন্টাল রড এই লোকগুলির জন্য অতদিন দোয়া করব যতদিন আমি আমার জ্ঞান শূন্য না হয়ে যাবে, ততদিন দোয়া করব। আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর কসম, মাবুদের কসম, সৃষ্টিকর্তার কসম। আপনারা একটু ধৈর্য ধরুন, টাকা দেন আর নাই দেন, দেন আর নাই দিন, যারা দিবেন তাদের একটু দোয়া দিয়ে যাবেন। নাম্বার 1, আর একটা কথা হলো যে আমি আপনাদের জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। আপনাদের জন্য আমি একটা জিনিস, হরিশ্চন্দ্রপুর থেকে বাড়ি থেকে বের হলাম, তা আমি তাড়াতাড়ি করে বের হচ্ছিলাম। আমি রফিক ভাইকে বললাম, আমার আগে যে আপনার আগে গজল শোনা ছিল, ওয়াজ শোনাবো বলে এসেছিল, আমি রফিক ভাইকে বললাম, ভাই 4 বান্ডিল 3 বান্ডিল মালগুলো পেড়ে নাও, ওখানে নতুন জায়গা এলাকা যাচ্ছি, ওনারাকেও কিছু দিয়ে আসতে হবে। তো যাই হোক ভাই, আপনাদের দেওয়ার জন্যই গাড়িটা আমি সামনে নিয়ে এসে লাগিয়েছি। রফিক ভাইকে একটু ফোন করে গাড়িতে এসে লাইটটা জ্বালিয়ে বসতে বলেন। হ্যাঁ, একজন কার কাছে নাম্বার আছে, রফিক ভাইকে একটু কল করে গাড়িতে এসে লাইটটা জ্বালিয়ে বসতে বলেন। তো ভাইজান, আপনারা অধৈর্য হবেন না, মাত্র 15 জন লোক আপনাদের কাছে চেয়েছি। আল্লাহর কসম করে বলছি, সারা জীবনের মতো দোয়া দিব, যতদিন বাঁচবো দোয়া দিব। ভাইজান, মায়ের দোয়া আল্লাহ কবুল করে, মায়ের দোয়া।